নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চটপটা মশালা আলুর দম। এইরকমভাবে একবার চটপটা মশালা আলুর দম বাড়িতে বানিয়ে দেখবেন। লুচি পরোটার সঙ্গে তো খেতে দারুণ লাগবে, জ্বর সর্দির মুখেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। চটপটা মশালা আলুর দম বানানোর জন্য আমি এখানে বেশ কিছু পরিমাণের আলু নিয়ে নিয়েছি। আলুর দম বানানোর জন্য ছোট ছোট আলুগুলো হলে বেশি ভালো হয়। তো আমার কাছে ছোট আলু ছিল না, যেরকম আলু ছিল আমি সেগুলোই নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু দু একটা ছোট আলুও রয়েছে। আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে আমি এরকমভাবে কাট করে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। আলুগুলো আমি এখানে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল। আমি আজকে রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। তেলটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু তো অনেক রকম রেসিপি আপনারা ট্রাই করেছেন, তবে একবার এইরকমভাবে চটপটা মশালা আলুর দম বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। একদম নিরামিষ একটা রেসিপি, লুচি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছুকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার, তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে টমেটো সস। আমি কিন্তু এখানে কোনো রকমভাবে টমেটো ব্যবহার করিনি, সসটাই ব্যবহার করলাম। যেহেতু এটা চটপটা বানাবো তাই সসটা একটু বেশি পরিমাণে দিলে খেতে বেশি ভালো লাগবে। সসটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন চাট মশলা। চাট মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতন লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। এতে কি হবে, আলুর মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে। আলুগুলো যেহেতু আগে থেকেই সিদ্ধ করা আছে তাই আমি এর মধ্যে বেশি জলের ব্যবহার করব না, একদম সামান্য পরিমাণের একটু জলটা দিয়ে ভালো করে আলুগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নিরামিষ সবজি মশলা। আপনারা কিন্তু সবজি মশলার জায়গায় ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু আজকের আলুর দমটা একদম নিরামিষভাবে করছি তাই সবজি মশলাটাই দিলাম। রেডি হয়ে গেছে আমাদের এখানে নিরামিষ চটপটা মশালা আলুর দম। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এইরকমভাবে চটপটা মশালা আলুর দম বানিয়ে লুচি বা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। এখনই দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। যে কোনো সবজিতে এই ধনেপাতাটা দিলে খেতে যেন বেশি ভালো লাগে। আপনারা কিন্তু ধনেপাতার জায়গায় কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। দেখতেই দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুস্বাদু হয়েছে। তাহলে আর অপেক্ষা কিসের, আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন নিরামিষ চটপটা মশালা আলুর দম। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।